ফাইনালি কিন্তু রবিবার দিন সন্ধেবেলায় চলে এসেছিলাম মেলায়। তো এটা হচ্ছে আমাদের কাঁদির সবথেকে বড় মেলা, ডোবের মেলা। তো চলো বন্ধুরা, এই যে গাড়িগুলো পার করে এখন ওইদিকে যাব। তো এই যে চলে এসেছি আস্তে আস্তে, এই যে অনেকটাই সিঁড়ি। তো আস্তে আস্তেই নামছিলাম, কারণ আমার সামনে ছিল একটা বয়স্ক মহিলা, তাই আস্তে আস্তেই যাচ্ছিলাম। তো চলো, যাওয়ার পর দেখাচ্ছি কোন ঠাকুরের পুজো হচ্ছে আর কি জন্য মেলাটা হয়, সব কিছু এই মেলার মধ্যেই আছে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আমি কিন্তু যতটা সামর্থ্য ততটা কিন্তু পুরো ভিডিওটা মাধ্যমে দেখাবো তোমাদেরকে পুরো মেলাটা, আর কি উদ্দেশ্যে মেলাটা হয় সেটাও কিন্তু আমি দেখাবো। তো এই যে একটা ফ্রেন্ড দেখা হয়ে গেল, বোনের ফ্রেন্ড, তা আমাকে চেনে, তা হাই বলে দিল। তো চলো, এই যে দেখো প্রথমেই আমার জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। তো তোমাদেরকেও একটু দর্শন করিয়ে নিই, তারপর চলে যাচ্ছি আমাদের ডোবের কালী। এই যে দেখো কি বড় কালী, তো সত্যি অনেক বড় কালী। আর এটা এই পূর্ণিমাতেই কিন্তু পুজোটা হয়। আর এই যে দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখো আর পুরো একদম মানে এত মালা, গলাতে মালা পড়েছে, দেখো কোনো কিছু দেখা যাচ্ছে না। তাছাড়া কিন্তু এমনি মানে পাথরের, এটা পাথরের মূর্তি, তো 12 মাসই এখানেই থাকে। আর এখানে সামনে যে দেখো, সেদিনকে আমরা গিয়েছিলাম, এত ভিড় বন্ধুরা, প্রচুর ভিড়, প্রচুর। তাও তো মাত্র 4 দিন হয়েছিল, হয়তো 4 দিন কি 5 দিন। তো রবিবার দিনকে গিয়েছিলাম, রবিবার দিনকে দুপুরবেলায় হয়েছিল ধুলোট, খিচুড়ি খাওয়া দাওয়া। তো সেদিনকে হচ্ছিল বাউল। আর কি ভিড় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, তোমরা পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, আমি সব কিছু দেখাচ্ছি। এখানে ছিল গৌরনীতায়, তোমাদেরকে আবার দর্শন করিয়ে দিলাম। আর সিসিটিভিও কিন্তু ওখানে লাগানো, যেহেতু এত বড় মেলা কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার। আর এই যে এত ভিড়ের মধ্যে আমি কিন্তু আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, তারপরে ঘুরে দেখছি ওই যে ঠাকুরের কাছে যে চান জল দেয়, সেখানে হাজির চান জল নিতে। তো শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল বন্ধুরা, ও তো বাড়ি এসে পুরো আবার জ্বর চলে এসেছিলো। তার শরীরটাও ওর প্রচণ্ড দুর্বল, তো খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করছে না, যার জন্য শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, চলো এসেছি যখন, পুরো মেলাটাই কিন্তু ঘুরবো, তারপরে যাব। তাও কিন্তু আমরা পুরো মেলাটা ঘুরতে পারিনি বন্ধুরা, এদিক ওদিক আছে অনেক কিছুই, তাও পুরো মেলাটাই ঘুরতে পারিনি। একটা প্রচুর বড় মেলা, 4টে-5টে লাইন ধরে কিন্তু মেলাটা বসে, 2 সারি হয়ে। তো এই যে প্রথমেই ঢুকছি, দেখো মেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এদিক ওদিক কিন্তু প্রচুর মেলা, প্রচুর, যার যা জিনিসের দরকার সে কিন্তু সেই জিনিসগুলো কিনছে। আর এখানে বন্ধুরা একটা কথা কি, এই যে ডোবের মেলা, যে মেলাগুলো না, প্রচুর দাম জিনিসের। একটা জিনিসের দাম যদি 50 টাকা হয়, এখানে কিন্তু পুরোপুরি একদম 200 টাকা 250 টাকা বলে দিচ্ছে, প্রচুর দাম, প্রচুর। তো জিনিস তো আমরা সেরকমভাবে কিছুই কিনিনি বন্ধুরা, আমি হয়তো জিনিস কিনেছি যেটা মানে দরকার আর কি। তো ছোটোখাটো আর কি, 2টো প্লেট, একটা চিরুনি, এইসবগুলো কিনেছি। তো তোমাদের সাথে শেয়ার করিনি, আর করা হয়ও নি, ওই ছোটোখাটো জিনিসের জন্য আবার কি শেয়ার করব, তাই না। তারপরে এই যে মেলার মাঝখানে আমাদের একদম ভোলে বাবা দাঁড়িয়ে আছে, দর্শন করিয়ে দিলাম সবাইকে, আমিও দর্শন করে নিলাম। আর তারপরে এই যে যত ভিতরে ঢুকছি তত ভিড় বন্ধুরা, আর কত দেখো, কত জিনিসগুলো দেখো, এই যে প্রচুর প্রচুর জিনিস। এখানে কানেরগুলো বসে খুব সুন্দর সুন্দর বন্ধুরা। তো আমি বলেছিলাম তোমাদেরকে কি উদ্দেশ্যে এই মেলাটা হয়, এই যে শিব পার্বতী, শিব আর অন্নপূর্ণা, তার পাশে যে ঠাকুরটা দেখছো উনি হচ্ছে ড্যাডাং। তো এই ড্যাডাংয়ের উদ্দেশ্যে কিন্তু এখানে এই পুজোটা শুরু হয়েছিল। তো উনি একটা মহাপুরুষ ছিলেন আর কি, সবাই বলে কথাতে, জানি না ঠিক আমি, তবে সবাই এই কথাটাই বলে। তো উনি আর কি মহাপুরুষের মতো একটা ছিল আর কি, ওনার যে দোকানে হাত দিত বা যে মানে যাই বা করতো, যাকে ছুতো, মানে তার আর কি অনেক ধনে ধান্যে আর কি ভরে উঠতো।
এটাই আমরা শুনে আসছি। তো এই যে উঁচু থেকে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা মেলাটা। এখানে কোনো মেলা নয়, এখানে শুধুমাত্র নাগরদোলনা। কি ভালো লাগছে তাই না বন্ধুরা? নাগরদোলনা দূর থেকে দেখতে পুরো লাইট জ্বলছে, ঘুরছে, সত্যি খুব ভালো লাগছে। কার কার ভালো লাগে নাগরদোলনায় চড়তে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে একটা থিম করেছে, এই যে সতীদাহ না কি একটা জাস্ট করেছে, আমি বুঝতে পারলাম না ঠিক, আর জানিও না, তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও। এই দেখো গাড়ি নিয়ে ঘুরছে। তো এদেরকে দেখে না বন্ধুরা আমার ছেলের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমার ছেলেও না এই সব জিনিসে ওঠার জন্য যখন ছোট ছিল কি বায়না করতো, মানে প্রত্যেকটা ওর দোলনায় উঠতে হতো। পাঁপড়, মেলাতে গেলে পাঁপড় তো খেতেই হয়, কিন্তু বন্ধুরা এবছর একদমই আমি মেলাতে পাঁপড় খাইনি। আর এদিকে দেখো ককটেলের ওখানটায় ভিড় দেখো জাস্ট। আর এই যে গাড়িগুলো খুবই ভালো লাগে আমার ছেলের জন্য, মানে ও আগে যখন ছোট ছিল সত্যি বলছি ওঠার জন্য খুব বায়না করতো খুব। আর ওই যে বড় যে নাগরদোলনাটা দেখছো বন্ধুরা, আমি কিন্তু একবার চেপেছি, খুব ভয় লাগে খুব। আমি কিন্তু চেপে নেমে তারপরে কিন্তু আমার এত মাথা ঘুরে গেছিলো বন্ধুরা, কি বলবো। আমিও সেই থেকে আর কোনো নাগরদোলায় উঠি না। যখনই উঠতাম দুটো ইয়েতে উঠতাম, তো এখন তো আর উঠি না। আর ভয়ে ওই যে মাথা ঘোরার ভয় একটাই, প্রচুর মাথা ঘোরে বন্ধুরা। তোমরাও তো ওঠো, তোমরাও বুঝবে যে এত মাথা ঘোরে, সত্যি সত্যি খুব ভয় পায় গো। আর এখানে দেখো মনে হচ্ছে যেন টিকিটগুলো কিভাবে ছড়ানো রয়েছে। আর এটা কি খেলার টিকিট বলো তো? এই দেখো বেলুন মারা, বন্দুক দিয়ে বেলুন মারার টিকিট। আর ওদিকে রয়েছে কি বল ফেলা। তো বন্দুক দিয়ে যে খেলাটা আছে, একে ভিড়টা দেখো বন্ধুরা তোমরা, প্রচুর ভিড়, যে ঢুকার আমাদের চান্সই পাচ্ছি না যে আমরা খেলবো বা কিছু। তো ওরা খেলছিল, আমরা একটু জাস্ট তুলে নিলাম। আর এই যে খেলাটা আমার ছেলে কিন্তু প্রত্যেক বছরই খেলে, আর এবছর আর ওর ইচ্ছা হলো না খেলতে, তার জন্য ও কিন্তু খেললো না। আর এদিকে দেখো, এদিকেও কত কত জিনিস, মানে ভালো লাগছিল আর কি জিনিসগুলো বন্ধুরা, তাই না? আর এত ভিড় বন্ধুরা, আমরা ওখান থেকে কিন্তু চলে আসলাম, আবার কিন্তু একটু পরেই আমরা যাব আবার ওখানে। তো আমরা বললাম যে আচ্ছা ভিড়টা কমুক, তারপরে আমরা আবার যাচ্ছি, একটু ঘুরে আসি ততক্ষণে। এদিকে দেখো এই যে পাপড়ি চাট, ফুচকা, চটপটি, আইসক্রিম, মানে কত কিছু বসেছে। তারপরে তোমার ছোটোখাটো রেস্টুরেন্ট, ঘুগনি, পাঁপড়, প্রচুর জিনিস বসেছে, খাবারের দোকান প্রচুর। তো সব জিনিস তো খাই না আমরা বন্ধুরা, আমরা খেলে হয়তো একটু আইসক্রিম খাই আর একটু অন্য কিছু খাই, একটু চটপটে খাই। তো এইগুলোই খাই। তারপরে এই যে এক পাক ঘুরে চলে আসলাম। তো বন্ধুরা আমরা যে এক পাক ঘুরে আসলাম, তারপরেও দেখো ভিড়টা জাস্ট দেখো। তাহলে এখানে কি করে খেলবো দেখো, আমি বলছি তাড়াতাড়ি আসো, চলো আমরা ঢুকে পড়ি, তারপরে দেখছি যে কি হয়। তারপরে এই যে জোর জবরদস্তি আমরা ওই দিকটা দিয়ে ঢুকে পড়লাম। তো ঢুকে পড়ার পর এই যে খেলাগুলো দেখছো, এই যে জিনিসগুলো সাজানো আছে বন্ধুরা, সব ফলস, জানো তো? প্রত্যেক বছরই আমরা খেলি আর কিচ্ছু পাই না, হয়তো ছাঁকনি পাই একটা, না হলে একটা চিরুনি পাই, নাহলে একটা ছোটো 5 টাকা দামের ঝুড়ি পাই, কিচ্ছু পাই না। তো এই যে আমরা দেখো এই খেলাগুলো খেলছি, আমরা ভাবছি কি সব থেকে বড় ঘরে ফেললে হয়তো বড় বড় জিনিস পাবো। ও বাবা, আমার সাথে কি হলো বন্ধুরা, তোমরা একটু জাস্ট দেখো। ফেললাম তো আমি অনেক ঘর, বড় বড় ঘর ফেলেছি, কিন্তু যে ঘরটা আমার পড়েছে সেই ঘরে বন্ধুরা কিছুই নেই। দেখো প্রথমে কিন্তু আমি 6 ফেলেছি, 6, তারপরে যা আটকে গেল। তো তারপর আমার ছেলে বলছে, বা মা তুমি তো বেশ ছুঁড়ে দিলা, আর ওটা ঢুকে গেল ভেতর দিয়ে। তো দেখো কত বড় বড় ঘর ফেলার আমি চেষ্টা করলাম বন্ধুরা। আর এখানে কিন্তু হয়ে গেল 23 না 24, কিন্তু সেই যে 24 নাম্বারে কোনো কিছুই নেই। তাহলে বুঝতে পারছো এগুলো সব ফলস, আর নিচে কিন্তু 20 টাকা করে। তারপর আমি তো বলছি যে হ্যাঁ গো, আমি তো সব থেকে বড় ঘর পেলাম, আমাকে তো কিছু একটা দাও। তারপর বলছি কিচ্ছু নেই, ওই নাম্বারে কোনো কিছুই নেই। তারপর দেখো আমার মুখটা কি হয়ে গেল, আচ্ছা হ্যাঁ কিচ্ছু নেই, হ্যাঁ 20 টাকা নিল। তো চলো, অন্য বছর তো তাও পাই, একটা ঝুড়িও পাই 5 টাকা দামে, তো সেটাও পেলাম না, তো চলে আসলাম।
তো এই যে এখানেও আমরা আসি আর প্রত্যেক বছরই টিকিট কাটি। তো এই টিকিটগুলোও কিন্তু 5 টাকা করে দাম। তো দেখো আমরা ঢুকে বললাম টিকিটে ঘরে, আর অলরেডি কিন্তু প্রচুর ভিড়। এখানে এত ভিড় বন্ধুরা, এখানে জিনিসগুলো কিন্তু অনেকেই পায়, কিন্তু অনেক যে জিনিসগুলো সাজানো আছে ওগুলো ফলস আমার মনে হয়, কারণ ওগুলো প্রত্যেক বছরই সাজিয়ে রেখে দেয়। আর পায় হয়তো বালতি, প্লাস্টিকের বালতি, স্টিলের বালতি, এইসবগুলো। তো আমরা তো টিকিট কেটে নিলাম 51, 52, 53, 54, 4টে টিকিট নিয়ে নিয়েছি। তো এবার চলো, এই যে খেলা শুরু হবে। দেখো চাকাও ঘুরে শেষ হয়ে গেল, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেল। তো এখানে দেখো নাম ঘোষণা করছে, কত 11, 12, 13 এরকম একটা নাম ঘোষণা করলো, মানে টিকিটের নাম্বারটা আর কি। আর আমাদের তো এই যে 51, 52, 53, আমরা প্রচুর দূরে। তো চলো, মন খারাপ হয়ে ওখান থেকেও চলে আসলাম। কি করব, ভালো লাগে না, শেষমেশ চলে আসলাম। এই যে কোনো কিছুই তো খায় না বন্ধুরা। তো পিৎজা দেখেছে, আমার ছেলে তো খাবেই, কান্দিতে যেহেতু পিৎজা পাওয়া যায় না। আর এই যে রেডিমেড পাউরুটি দিয়ে কিন্তু পিৎজাটা বানাচ্ছে। তো এখানে আমাদের ভিডিওটা শেষ হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরপরে কিন্তু আমি কোনো কিছুই তুলতে পারিনি, কারণ আমার ফোনটা হ্যাং হয়ে গেছিলো, কোনো ভিডিও আর হচ্ছিল না। আমরা তো পিৎজা কিনে দেখো খেয়ে নিয়েছি, আর এখানে আমার ভিডিওটাও শেষ হয়ে গেছে। তো যারা ওয়াচ করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে সবাই পাশে থেকো। আমিও সবার পাশে থাকবো। তো বন্ধুরা, এভাবে এগিয়ে যেতে হবে। পিৎজার দোকানে কিন্তু প্রচুর লাইন ছিল, তাও কিন্তু আমরা অনেকটা পরেই পেয়েছি, কারণ পিৎজা তো এখানে খুব একটা পাওয়া যায় না। তো মেলাতে যেহেতু বসেছে তাই অনেক ভিড়। তো চলো, টাটা।